তো এখানে রয়েছে সাবুর খিচুড়ি। আজকের দিনটা আমি সাবুর খিচুড়ি দিয়ে শুরু করলাম। এখন টাইম হচ্ছে 9:58, মানে প্রায় 10টা। চলো থালাটা নাও। তোমার একটা বাটি আর আমার একটা বাটি দিচ্ছি। কিসে খাবে? থালাটা ঠিক করে বাটি দিচ্ছি, চামচ বাটি ঘি নেবে? ঘি দেওয়া আছে কিনা বুঝতেও তো পারছি না। বাটিতে দিচ্ছি। শুনছো? বাটিতে দিচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অ্যাকচুয়ালিও খুব ভালো আছি। বলো গুড মর্নিং। আজকে হলো কত তারিখ? 7 না 8? 7 তারিখ। আর টাইম হচ্ছে এখন বেলা 10টা। একটু আগেই তো বললাম। সেই যে খাবার নিয়ে বসেছি, চলো খাবারটা খাই, পরে আসছি। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আর চিনি কীভাবে খিচুড়ির দিকে তাকাচ্ছে দেখো। আনলি দেখ। চলো জল খাও। তা আমরা এখন কি করছি চিনি? এখন টাইম হচ্ছে 12টা 7। চিনি আর আমি গাড়িতে বসে বসে গান শুনছি। এই যে চিনি, আর এখানে আয়না দেখছে, আর চিনি প্রচণ্ড হাসছে। হ্যাঁ ঠিক আছে। তো আমার চান টান সব কমপ্লিট। আর চিনিকে আজকে চান টান কিচ্ছু করাবো না, তার কারণ ওয়েদার একদম ভালো নয়। একটু জামা কাপড়টা শুধু ছাড়িয়ে দেবো। তো ঘরের মধ্যে একটু কান্নাকাটি করছিল, তো একটু নিয়ে চলে এলাম বাইরে। চুপ করুক, মুডটা ভালো হোক, তারপরে নিয়ে যাব। নাকি কথা বলবে না? ঠিক আছে চলো। গুড ইভিনিং বন্ধুরা। এখন টাইম হচ্ছে 5টা 18। আর আমি যাব হচ্ছে একটু ফুচকা খেতে। আর এত জলদি যাচ্ছি তার কারণ ও থাকবে না, একটু বেরোবে। তো সেই জন্যে যাবো, খাবো আর চলে আসবো। আর অন্য কোনো কাজ নেই। তো চলো যাই। ভেবেছিলাম আবার পার্লারে যাবো, কিন্তু আজকে আর যাবো না। আর চিনিকে কোথায় দিয়ে এলে? চিনিকে উপরে দিয়ে আসা হলো। তো চলো, এত জলদি যাই না আমি কোনোদিনও ফুচকা খেতে, কিন্তু আজকে যেতেই হবে, কিছু করার নেই। অনেক দিন ধরে খাবো খাবো করছি, খাওয়া হচ্ছে না। তো চলো যাই, পরে আসছি, ঠিক আছে? এসো। চলে এসো। জাস্ট হালকা করে লাগিয়েছি। হ্যাঁ এই তো। লঙ্কা দিবি? হ্যাঁ বাপ রে, 97। আমি একবার চাপছি, আমাকে দেখে দাও তো।
না 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 আমাকে একবার দেখিয়ে দাও। ও তোমার ইউরিক অ্যাসিড আছে 9.4, বেশি আছে বললো। 45 নাকি না 42, অনেক কম আছে। আগে ছিল। একদম ক্লিয়ার হয়ে যাবে, কন্টেন্ট খেতে হবে। খেতে হবে তোমার মোটামুটি 3 মাস তো বললো। 3 মাস তো খেতে হবে। ও বললো 3 মাস। তো অ্যালোপ্যাথিটা আমি বারণ করছি একই। তো আমি এখন চলে এলাম বাড়ি। এখন টাইম হচ্ছে 6:10, আধ ঘন্টা 15 মিনিট সময় লাগলো। তো ফুচকা খেলাম আর ওই কি একটা চাটের মতন ছিল ওটা খেলাম। তারপরে গেছিলাম হচ্ছে, আমার বরের পায়ে খুব ব্যথা হচ্ছিল বেশ কয়েকদিন ধরে। তো আমাদের ডাউট হলো যে ইউরিক অ্যাসিডটা হয়তো বাড়তে পারে, যার জন্য টেস্ট করিয়েছিলাম। এই যে, তো টেস্টের রিপোর্টটা চলে এসেছিলো, এই রিপোর্টটাই আনতে গেছিলাম। তো রিপোর্টটা নিয়ে ওখানে বললো যে একটা ভালো ডাক্তার দেখাতে, এমনি অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে বললো যে ওর ইউরিক অ্যাসিডটা আছে, তার জন্য 3-4 মাস ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো আমরা গেলাম হচ্ছে আমার বাবার কাছে। তো বাবা বললো যে না, এখন এই মুহূর্তে অ্যালোপ্যাথি খাওয়ার দরকার নেই, হোমিওপ্যাথিক ওষুধ দিয়েই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, বাবা কালকে হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে আসবে বললো, আর ওটা করে তারপর বাড়ি চলে আসলাম। এরপরে চিনি ওপরে আছে, ওকে নিয়ে আসি চলো। তারপরে দেখি মা কতক্ষণে আসছে, আমার মা। চলো তাহলে পরে আসছি আবার। তো এখন আমরা খাবো হচ্ছে মুড়ি সেও ভাজা আর ছোলা সেদ্ধ আর সাথে চা। এই যে মা, এই যে বাবা আর চিনি খেলছে। বলে আর কদিন পরে খাবো। তো টাইম হচ্ছে এখন প্রায় 8টা বাজতে 5। তাও মুড়ি খাবো একটু, রাতের খাবারটা একটু দেরি করে খাবো। আসলে ফুচকা টুচকা খেয়ে এসেছিলাম তো আমি বাজার থেকে, ওই জন্য খাওয়ার ইচ্ছে ছিল না, একটু লেটে খাচ্ছি। চলো তাহলে মুড়িটা খাই। খুব গান ছিল ঘুমানোর জন্য। কি করছো? এখন টাইম হচ্ছে 10টা 13। খাওয়া দাওয়া তো কমপ্লিট, তোমাদের দেখালাম। খাবারে ছিল হচ্ছে রুটি আর আলু ভাজা আর ডিমের কারি। তো আজকে আর ভাত খেলাম না, অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, সেই জন্য একটা মাত্র রুটি খেয়েছি। তো চলো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, আর এখনও যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? বিছানা করা রেডি। আর গুড নাইট বা অল আউট দিয়ে কোনো কাজ হচ্ছে না, মশারি না মানে টাঙালে কোনো উপায় নেই। তো যাই হোক, চলো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।